আমি ওর জীবনে আসার পর থেকে ও ফুল ভালোবাসতে শুরু করলো। আর তাই তো আজকের দিনে আমি ওর জন্য ওর পছন্দের ফুল নিয়ে এসেছি। আপনারা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বসুন না। লাবণ্য, ছেলেটার এরকম কি করে হলো? সূর্য তো এত বড় ডাক্তার হওয়া সত্ত্বেও তার এরকম অবস্থা, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। ছেলেটা যে এতদিন পর ফেরত এসেছে এই কথাটা আমাদের একবার জানাতে পারতে। খবরের কাগজে বিবাহ বার্ষিকীর বিজ্ঞাপন দেখে জানতে পারলাম। হ্যাঁ, মানে আপনাদের জানানো উচিত ছিল। মানছি আপনাদের অভিমান হতেই পারে, কিন্তু উপায় ছিল না কোনো। লাবণ্য, এই কি সূর্য নতুন বউ? দিদি, নিজেকে শক্ত কর, লোকে অনেকে অনেক কথা বলবে। ইউ হ্যাভ টু স্টে স্ট্রং। এসো তো, তুমি রূপাদের সাথে বসবে। এসো, চলো আমরা খেলবো। কি সুন্দর ফুটফুটে বাচ্চা দুটো, এরা কোন পক্ষে? মামি দিদা, এইসব নিয়ে না হয় পরে শুনবেন, এই তো সবে এলেন, বসুন না। হ্যাঁ শুনবোই তো, শুনবো বলেই তো এসেছি। তা লাবণ্য, তুমি থাকতে এরকমটা হলো কি করে? রাঙাদি, মেজো মাসিমা, আসলে আমি থাকা না থাকাতে কোনো কিছু ডিপেন্ড করছিল না। এটা একটা অদ্ভুত সিচুয়েশন, অপ্রত্যাশিত, তাই মানে এই পরিস্থিতির জন্য আমরা তৈরি ছিলাম না। লাবণ্য, কি হয়েছে? না, ওনাদের আমরা জানাইনি সূর্যের এই অবস্থা, তাই অভিমান হয়েছে, সেই কথাই হচ্ছিল আর কি। প্রবীর, আমাদের পরিবারের ছেলে মেয়েদের কি অবস্থা হয়েছে, এটা তো আমি ভাবতে পারছি না। এই বয়সে এসে আমাকে এইসব দেখতে হচ্ছে। সূর্য নতুন বউ নিয়ে বাড়ি ফিরে এসেছে, এদিকে বাচ্চাগুলো, ওদিকে দীপা। প্রবীর, এসব এসব কি হচ্ছে? বয়সটা তো অনেকটাই হলো, এই বয়সে এত কিছু নিয়ে না ভাবলেই পারেন। এটা কি বলছো প্রবীর? না ভাবলেই পারতাম? তুমি এটা আমাকে বলতে পারলে? মামিমা, আপনি ওভাবে কেন নিচ্ছেন কথাটা? প্রবীর, তোমার মামা আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই, তাই বলে কি আমাদের এইটুকু অধিকারও নেই? আমি কি তাই বলতে চেয়েছি? আমি বলছি এই বয়সে এত মাথা ঘামিও না, তাদের শরীরটা খারাপ হয়, আমি সেই কথাটাই বলতে চেয়েছি। মানে ব্যাস এইটুকুই। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।